বন্ধু আছে, আমার কিছু শত্রু আছে। এই শত্রুরা বলে যে বিএনপি তো কমিটি করে, পকেট কমিটি ঘরে বৈশাখ করে, সম্মেলন করে না, কোন গণতান্ত্রিক মাধ্যমে হয় না। তা আমি সাংবাদিক ভাইদেরকে বলছি যে আপনারা আজকে আমাদের এই সম্মেলনটা দয়া করে আপনাদের মিডিয়ার মধ্যে জানায় দেবেন যে কিভাবে যে সম্মেলনটা হয়েছে। আজকে সম্মেলনটা কি গণতান্ত্রিক ভাবে হয়েছে? আপনারা ভোট দিয়ে বানাইছে? আজকে জাতীয় পর্যায়ে তো ভোট নাই। গত 15-17 বছর আমরা কোথাও বসতে পারি নাই, আমরা কোথাও কর্মী সভা করতে পারি নাই, কোথাও কাউন্সিল করার তো সবাই দেয় নাই, মাঠে বসার অনুমতি দেয় নাই। তারপরে বলে বিএনপি নাকি গণতন্ত্র নাই। আরে ভাই, এই দেশে তো গণতন্ত্র ফিরাই দিচ্ছে বিএনপি। এই দেশে তো গণতন্ত্র আওয়ামী লীগ স্বাধীনতার পরে খাইছিল শেখ মুজিব, আবার গত 17 বছর খাইছে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। আর যখন বিএনপি ছিল, জিয়া রহমান গণতন্ত্র ফিরাই দিয়েছিলেন, খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিলেন, এরপরে আর গণতন্ত্র নাই। কিন্তু বিএনপি 17 বছরে আমাদের এই বিএনপি নেতা কর্মীদের যে খেলা করা হয়েছে, গুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপরও কি বিএনপি হারায় গেছে? না, বিএনপি হারায় যায় নাই। বিএনপি জনগণের মাঝে আছে। আজকে অনেকে বলেন তাড়াতাড়ি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই নির্বাচন দেরি করতে হবে, নতুন দল হবে হোক। আমরা তো বলছি আমরা স্বাগত জানাই নতুন দলকে। আসেন না, রাজনীতির মাঠে আসেন, ভোটের মাঠে আসেন। জনগণ যদি ভোট দেয় এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। আমরা তো বলি নাই বিএনপিকে দেন, কিন্তু বিএনপি নেতা কর্মীরা পরীক্ষিত হবে 17টা বছর এই জনগণের পাশে ছিল। আমরা বিশ্বাস করি আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দেবে, একে আমরা বিশ্বাস। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে গণতন্ত্র থাকে, বিএনপি ক্ষমতায় থাকলে এই দেশের স্বাধীনতা থাকে। আর বিএনপি ক্ষমতা থেকে না চলে গেলে ওই ভারতের আধিপত্যবাদী সরকার এই দেশে প্রতিষ্ঠা হয়। আমরা বলতে চাই, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ উপজাতি সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে। আমরা এই দেশের কোন ধর্মীয় বিভেদ আমরা করি না, কিন্তু আমাদের যারা এই হিন্দু ধর্মের ভাইরা যারা আছে, বোনরা যারা আছে, তাদেরকে রাজনীতি করে আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগ এই মন্দিরের জায়গা দখল করেছে, আওয়ামী লীগ শ্মশানের জায়গা দখল করেছে, আওয়ামী লীগ হিন্দু ভাই বোনদের বাড়ির জায়গা দখল করেছে, আওয়ামী লীগ। বিএনপি সেই দখলবাজিতে বিশ্বাস করে না। তাই ভাইরা আমরা বলবো, হিন্দু ভাইরাও যারা আছে, এই দেশটা আপনার আমার, সীমান্ত অতিক্রম করে ওই দেশে যখন যাবে, ওই দেশের হিন্দুরাই বলবে এটা তোমার দেশ না, তোমার দেশে তুমি ফিরে যাও। এই কারণে বলে এই দেশে বুক করিয়ে থাকবেন আপনারা। কিন্তু আমরা চাই দেশের উন্নয়ন, দেশের সংগ্রামে সবাই আমরা সম্মিলিত ভাবে একসাথে থাকবো।
বিএনপি সব সময় এই দেশের মানুষের পক্ষে লড়াই করেছে। স্বাধীনতার পরে এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে। স্বাধীনতার পরে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় না খেলে মানুষ করেছিল বেওয়ারিশ লাশ হিসাবে। আঞ্জুমানে মফিজুল ইসলাম তাদের সেই লাশ দাফন করেছে। আর সেই শেখ হাসিনার আমলে আবার এসে শেখ হাসিনা 15 বছরে 17 বছরে ব্যাংক লুটপাট করে খাইছে। বাংলাদেশ ব্যাংকের ভোল্টের ভিতরে যে স্বর্ণ, সেই স্বর্ণ তাজা হয়ে গেছে। বাংলাদেশের টাকা এক ব্যাংক থেকে চুরি করে আরেক ব্যাংকে দিয়ে রাখছে, সেখান থেকে চুরি করে বিদেশে পাঠাইছে। এই আওয়ামী লীগ যারা বিদেশ থেকে টাকা পাঠান, নিশ্চয়ই নওগাঁতে অনেকে আছেন যারা বিদেশে চাকরি করে রেমিটেন্স পাঠান এই দেশে। কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয়, এই ঢাকা থেকে এই রাজশাহী থেকে একটা টিকিট থেকে দুবাই থেকে যত টাকা লাগে, কলকাতা থেকে টিকিট কেটে তার অর্ধেক টাকা লাগে। কেন কেন এই টাকা কই যায়? এই বাংলাদেশের যে রাস্তাঘাট, ভারতের রাস্তা করতে 1 মাইল রাস্তা করতে যে টাকা লাগে, পাকিস্তানে 1 মাইল রাস্তা করতে যে টাকা লাগে, বাংলাদেশে তার চেয়ে ডাবল 3 ডাবল টাকা লাগে। কোথায় যায়? এই টাকা দিয়েছে সব হাসিনার ভ্যানিটি ব্যাগে। লুটপাট করে খেয়েছে। তাই ভাইরা আপনারা জানেন, আমাদের নেতা জিয়া রহমান বলেছিল মানি ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা নাই। এর জন্যই বলেছিলেন যে দুর্নীতি যদি বন্ধ করা যায়, চুরি ডাকাতি যদি বন্ধ করা যায়, তাহলে এই দেশের মানুষ না খেয়ে মারা যাবে না। এই সরকার আসার পরে এখন পর্যন্ত জিনিসপত্রের দাম কমাতে পারে নাই, তেলের দাম কমাতে পারে নাই, ডালের দাম কমাতে পারে নাই। এই যে বিদ্যুৎ, বিএনপির আমলে কয় টাকা দিয়ে বিদ্যুৎ পাইতেন, আর হাসিনার আমলে কত টাকা বিদ্যুৎ দিয়েছে, এই টাকাগুলো কোথায় গিয়েছে? আমার এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে কারা? ওই ভারত থেকে এসে যুবকরা এখানে চাকরি করে টাকা নিয়ে গেছে, আমার ট্যাক্স পর্যন্ত দেয় না। আমার দেশের যুবকরা এই দেশে চাকরি পায় নাই। তাই বৈষম্য আমরা দূর করতে চাই। আপনারা দেখেছেন শুকনা বলে এই দেশের পানি পাওয়া যায় না। পানি না পাওয়ার কারণে চাষবাস হয় না, নদী শুকিয়ে যাচ্ছে, ভালো নাই, নদী মরে গেছে। আর বর্ষার সময় আচমকা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয়। এই কথাটুকু ভারতকে বলার মতো সাহস ছিল না এই আওয়ামী লীগের। তাই ভাইরা আমার, আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করত মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আর বিএনপি আমরা বলি নির্বাচন করি আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাই ভাইরা আমার, এই দেশটা আপনার আমার সবার, যে যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমার সন্তানদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয়, তাহলে এই দেশটাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আওয়ামী লীগ যতবার এই ক্ষমতা এসেছে, এই দেশটাকে দাঁড়াতে দেয় নাই। আজকে অনেকেই আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করতে চান, মিলাতে চান। অনেকে বলেন বিএনপি ক্ষমতায় গেলে কি এই সমস্ত সংস্কার করবে কিনা। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সাংবাদিকদের কাছে প্রশ্ন করতে চাই, বিএনপি নেতা তারেক রহমান ৩৩ দফা দিয়েছে, সেটা কি ৫ই আগস্টের পরে দিছে না আগে দিছে? আগেই দিছে। কারণ বিএনপি বিশ্বাস করে আজকে সংস্কার দরকার। বিএনপি জানে এই অবস্থায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলেছে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাই। বিএনপি জানে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলেছে
পর পর দুইবারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি বলেছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। তাই ভাইরা, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, বিএনপি নিজের ক্ষমতায় বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতা চাইতো এই 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় যাইতে পারত। বিএনপি ক্ষমতা চায় না। আপনারা জানেন, বিএনপি যদি ক্ষমতা চাইতো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই দেশের গণতন্ত্রের কারণে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা আন্দোলন হয়েছিল তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এটাই হলো বিএনপি। বিএনপি যদি ক্ষমতা চাইতো শেখ হাসিনা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রী চান আপনি নিয়ে নেন, কিন্তু বেগম খালেদা জিয়া সেই ক্ষমতায় বিশ্বাস করে না। এই বিএনপি নেতা কর্মীরা 17টা বছর না খেয়ে থেকেছে, বাড়িঘরে থাকতে পারে নাই। আমাদের ছাত্র দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ দখল করে ফেলেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান এক ধমক দিয়েছে, কোথাও কোনো আওয়ামী লীগের বাড়িঘর দখল করা যাবে না। বিএনপি 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে আগুন জ্বলার কথা ছিল, বাড়িঘর কোনো এমনি থাকার কথা ছিল না, কিন্তু বিএনপি সেটা বিশ্বাস করে না। আর আওয়ামী লীগ স্বাধীনতার পরে মাওলানা ভাসানীর পল্টনে দাঁড়িয়ে বলেছিলেন, বুঝে তোমার আওয়ামী লীগ এই ছাত্রলীগ যুবলীগ লাল নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পিটা খায় ফেলাইলো। আওয়ামী লীগের নেতারা বলছিলেন এত কষ্ট করছে আমাদের নেতারা, এত জেলখানায় গেছে আমাদের নেতারা, না হয় কিছু খাইলই। কিন্তু ওই যে বলছে খাইলই, তারা দেশটাও খাইছে, শেখ মুজিবরাও খায় ফেলছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলছে খবরদার, কোথাও কোনো দখলবাদী করা যাবে না, খাই করা যাবে না। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য। তাই ভাইরা, আজান দিয়ে দিবে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই। যারা নির্বাচিত হতে পারেন নাই, আজকে এখানে নাম এবং করার তাদের বলবো যোগ্য যারা আছেন সবাইকে নিয়ে সমন্বয় করে কমিটি দিতে হবে। নির্বাচনে হেরে যাওয়া মানে তারা বিএনপি থেকে বাদ হয়ে যাওয়া না, কাজ করার সুযোগ দিয়ে সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারে সেইভাবে ব্যবস্থা করে দিতে হবে। আমরা বিএনপি বিশ্বাস করি গণতন্ত্রে, আবার সহাবস্থানে বিশ্বাস করি, রাষ্ট্র আমরা বিশ্বাস করি। নির্বাচন আমরা করবো, আমাদের নেতা বলেছেন নির্বাচনের পরে আবার আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। এটাই হলো বিএনপি।